হে এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গতকাল একটা বৃষ্টির সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম। যথারীতি ঘুম থেকে উঠি আমার কাজকর্ম আমি স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু সোনু ঘুম থেকে ওঠার পর থেকে ওর শরীরটা একদমই ঠিক লাগছিল না। তো আমরা বারণ করা সত্ত্বেও কিন্তু ওকে স্কুলে বাধ্য হয়ে যেতে হয়েছিল, কিছু ওর অ্যাক্টিভিটিতে সাইন করানোর ছিল। তো যাই হোক, তারপরে ওই জন্যই আমি আর সকালবেলা কিন্তু কোনো ভিডিও ক্যাপচার করিনি। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি ব্রেকফাস্ট করে নিয়ে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করলাম। কাল যেহেতু ফ্রাইডে ছিল, তো আমি অনুকূল ঠাকুরের শিষ্য, তো পুরোটাই ভেজ খাই, তাই জন্য আলু মটর পনিরের সবজি রেডি করেছিলাম। এদিকে আলু টমেটো পনির সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, আর বেগুনি করব বলে ব্যাটারটাও কিন্তু রেডি করে নিয়েছিলাম। আর সাথে কিন্তু আমার কাছে সবসময় ফ্রোজেন মটর থাকে। এখানে জানো তো, মহারাষ্ট্রিয়ানরা বলো বা হিন্দি সাইডার যারাই রয়েছে, আর তার দেখে দেখি এখানকার বাঙালিরাও সারা বছরের কিন্তু মটরটাকে স্টোর করে রেখে দেয়। যখন একদম মানে শীতের এন্ড আর যখন মটরশুঁটি একদম শেষ হয়ে আসছে, ওই টাইমটাতে ওরা প্রায় 10-12 কিলো মটরশুঁটি একদম কালেক্ট করে নিয়ে ওগুলোকে ছাড়িয়ে নিয়ে দুধের যে প্যাকেটগুলো হয় তার মধ্যে করে সারা বছরের জন্য ডিপ ফ্রিজারে কিন্তু স্টক করে রেখে দেয় এবং সারা বছর সেটা ধরে ইউজ করে। তো যাই হোক, আমি কিন্তু সেরকম করি না, আর আমি ফ্রোজেন মটর কিনেই নিয়ে আসি। তো যাই হোক, তারপরে আমি লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম। আজকে সিম্পল লাঞ্চ ছিল, ভাত, আলু মটর পনিরের সবজি, আর সাথে 3-4টে বেগুনি ভেজে নিয়েছিলাম। তারপরে তো রেস্ট করছিলাম। এরপর সোনুও চলে আসলো। সোনুকে তারপরে এই টাইমটাতে আমি খাইয়ে দিই, কারণ ও যেহেতু একদমই টাইম পায় না, ও কিছুক্ষণ পরেই ওকে টিউশনে বেরোতে হয়। তো গতকালও টিউশন ছিল না, ম্যাম ওকে বারণ করেছিল আসতে। তো যাই হোক, তারপরে তো ও একদম ঘুমিয়ে পড়েছিল, শরীরটা ভীষণই খারাপ লাগছিল। তো আমি 1 কাপ চা নিয়ে, তারপরে ও ঘুমোচ্ছিল, রেস্ট করছিল, আর আমি চা নিয়ে ব্যালকনিতে এসে দেখলাম অনবরত বৃষ্টি তো হয়েই চলছে, থামার কোনো রকম লক্ষণই নেই। তারপরে যাই হোক, সন্ধেবেলা আমরা আর কিছু মানে গতকাল আর স্ন্যাক্স ট্যাক্স খাইনি, তো খুব তাড়াতাড়ি করে ডিনার বানিয়ে নিয়েছিলাম। ডিনারে কালকে করেছিলাম পাস্তা, হোয়াইট সস পাস্তা। আগের ফ্রাইডেতেও মোটামুটি এরকম রেড সস পাস্তা করেছিলাম। তো সোনু বলেছিল, মাম্মি নেক্সটে তুমি হোয়াইট সস পাস্তা করবে। তো যথারীতি আমাদের একদম পাস্তা রেডি করে, ওরা ওদিকে পড়াশোনা সমস্ত কিছু শেষ করে, সোনু পড়াশোনা শেষ করে পাপার কাছে বসেছিল, ওর পাপা কিছু অনলাইনের ব্যাংকের সমস্ত কাজকর্মগুলো করছিল। তো যাই হোক, তারপরে ওদেরকে কি খাবার দিয়ে দিলাম, আমিও ওইদিকে খেয়ে নিলাম। আর তারপরে আবার ওরা এদিকে কাজ করছিল, আমি একটু ব্যালকনিতে এসে একটু দেখছিলাম। বেশ ভাল লাগছিল, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুবই ভাল লাগছিল। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে কিন্তু সাপোর্ট করে যেও।